وأن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقولوا مجنون أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم حبيب خدا أشرف أنبياء كعرش مجيد شبود متكا صلى الله على محمد صلى الله وعليه وسلم كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم بناد میرے مسکن حوالے کعبہ بنا دے میرے
دفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 أسمى الزامن غير الله لا إله إلا الله لا إله إلا الله محبتর সাথে لا إله إلا الله لا إله إلا الله তার বরবদ গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে কোরআন এবং হাদিস থেকে দিনও কিছু কথাবার্তা বলা এবং শ্রবণের ব্যবস্থাপনা করে দিয়েছেন। এই জন্য সকলের অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা যেখানে হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত ওই জায়গাতে বর্ষণ হয়। সম্মানিত উপস্থিতি, আজকে যেহেতু ইসলাহি মাহফিল, আর আমি এরই সুবাতে কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে এক আনা হাদিস আপনাদের খিদমতে রেখেছি। কোরআনের আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে কিছু কথাবার্তা বলার নিয়ত করেছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আজকের আমার আলোচনার বিষয় হলো জিকির সম্পর্কে। জিকির এমন একটা ইবাদত, যে জিকিরের মাধ্যমে আপনি আমার অন্তর পরিষ্কার হয়ে যায়। সব জিনিস একটা পরিষ্কার করার একটা যন্ত্র থাকে, ওই যন্ত্র দিয়েই জিনিসটাকে পরিষ্কার করা হয়। কাপড় পরিষ্কার করতে সাবান এবং পাউডার লাগে, সাবান পাউডার দিয়ে কাপড়কে পরিষ্কার করা হয়। পানি দিয়ে আমরা গোসল করি, আমাদের শরীর ধৌত করি, শরীর পরিষ্কার করি। আর জিকিরের মাধ্যমে অন্তর পরিষ্কার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি মহান রব্বুল আলামিনকে না ভুলে যাই, আল্লাহ আমাদেরকে ভুলবে না। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। এরই পরিপ্রেক্ষিতে মহান রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। মহান
রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমানুযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভুলে যাইও না। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা, তুমি যদি দুনিয়ার মধ্যে, দুনিয়ার মজলিসে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তুমি যদি আমাকে দুনিয়ার মজলিসের মধ্যে স্মরণ করো, আমি এর চাইতে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসের মধ্যে তোমার স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহকে তুমি ভুলে যাইও না। আমি আল্লাহকে যদি তুমি না ভুলো, আমি আল্লাহকে যদি তুমি স্মরণ রাখো, আমি আল্লাহ তোমাকে স্মরণ রাখবো। তুমি যেরকম ভাবে আমি আল্লাহকে ভুলো নাই, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন তোমাকে ভুলবো না, জান্নাতে তোমাকে আমি ভুলবো না। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো। ফাযকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহর দেওয়ার নিয়ামত, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো রে বান্দা। আমি আল্লাহ বলি, ওয়াশকুরুনি আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, আমার নিয়ামতের অশুকরিয়া করিও না। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ আমার নিয়ামত তোমাদের জন্য বাড়াইয়া দিব। আল্লাহকে আমরা ভুলতে নয়, আমরা দুনিয়ার পেরেশানি পইরা, দুনিয়ার যাই জামালাতে পড়ে আমরা মহান রব্বুল আলামিনকে ভুলে যাই। আমাদের পরকালের কথা কোনো স্মরণ থাকে না। আল্লাহ বলেন, বান্দা, আমাকে ভুলে যাও না, আমাকে স্মরণ রাখিও, আমি আল্লাহও তোমাকে স্মরণ রাখবো। দুনিয়ার ছেলে মেয়ে মাল সম্পত্তির পিছনে পইরা আমি আল্লাহকে তুমি ভুলে যাইবা, কাল কিয়ামতের দিন আমি আল্লাহও তোমাকে ভুলে যাইব। হাজার হাজার বছর যদি আমি আল্লাহকে ডাকি, দুনিয়াতে ভুলে পরকালে যদি আমি আল্লাহকে ডাকি, তাহলে আল্লাহও আমাদের ডাকে সাড়া দিবে না। বেঈমান, কাফের এবং অমুসলিম এবং যারা গুনাহগার বান্দা আছে, তারা পরকালে আল্লাহকে অনেক ডাকবে, কিন্তু দুনিয়াতে না ডাকার কারণে, দুনিয়াতে স্মরণ না করার কারণে মহান রব্বুল আলামিনও বান্দিকে স্মরণ করবে না। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আহজাবের অন্য এক আয়াতের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার মুমিন বান্দা বান্দীদেরকে মহব্বত করে ভালোবেসে ডাকতেছে। আল্লাহ রব্বুল আলামিন তার মহব্বতের মুমিন বান্দা বান্দীদেরকে ডেকে বলে, আমানু যকুরুল্লাহ
মহান রব্বুল আলামিনের জিকির করো, মহান রব্বুল আলামিনের জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর জিকির করো, আমার আল্লাহকে স্মরণ করো। আল্লাহ বলেন, বান্দা আমার কোরআন তেলাওয়াত করো। কোরআনুল কারীমের একটা হরফ পড়লে মহান রব্বুল আলামিন সর্বনিম্ন 10টা নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার যিকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أحب إلي مما طلعت الشمس। আল্লাহর নবী বিশ্ব নবী নবী আরবি রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি বলল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই 4টা বাক্য যে বান্দা বান্দি পড়বে, আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আমি নবীর কাছে এই 4টা কালিমা বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজির আদরের সাহাবী, সম্মানিত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, 2টা কালিমা এমন যে 2টা কালিমা রহমানের নিকট মহান রব্বুল আলামিনের কাছে, হাবিবাতান যেই 2টা কালিমা আল্লাহর কাছে অনেক প্রিয়, খাফিফাতান আলাল লিসান, কিন্তু এই 2টা কালিমা জবানে অনেক হালকা, পড়তে তেমন কোনো কষ্ট হয় না, তেমন কোনো ভারী হয় না, পড়তে একেবারেই সহজ 2টা কালিমা। নবী আরবি বলেন সাকিলাতান ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লায় এই 2টা কালিমা অনেক ভারী। সুবহানাল্লাহ। 2টা কালিমা আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 2টা কালিমা পড়তে অনেক সহজ, তেমন কোনো কঠিন হয় না, আধা মিনিট সময় লাগে, কিন্তু এই 2টা কালিমা মহান রব্বুল আলামিনের কাছে অনেক অনেক প্রিয়। জবানে হালকা হইতে পারে, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী হবে। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, এই হাদিসটি বুখারী শরীফের সর্বশেষ হাদিস, অনেক মূল্যবান একটি হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা উনি ওনার সহিহুল বুখারী কিতাবকে এই হাদিসের মাধ্যমে শেষ করছেন। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটি এমন কোন কালিমা না যে এগুলো পড়তে কষ্ট হয়।
আমরা এগুলো চলাফেরার পথে হাঁটার মধ্যে চলতে ফিরতে এবং আমাদের যে কোনো অবস্থায় থাকি, ব্যবসা বাণিজ্যে আমাদের কাজ করবে, যেখানেই থাকি আমরা এই কালিমাগুলো উচ্চারণ করতে পারি। কঠিন কোনো কালিমা না। জিকির এমন একটা ইবাদত, যে ইবাদত আপনি দাঁড়ায়ও করতে পারবেন, যে ইবাদত আপনি বসেও করতে পারবেন, যে ইবাদত আপনি শুয়ে শুয়েও করতে পারবেন। যেভাবে চান আপনি ওইভাবে করতে পারবেন, কাজের ফাঁকে ফাঁকেও করতে পারবেন। আমি বলি যে ব্যক্তি জিকির করবে সব সময়, মহান রব্বুল আলামিন তার দুনিয়াতে পুরস্কার দিবে, আখিরাতে তো পুরস্কার দিবে নেই। দুনিয়ার কয়েকটা পুরস্কারের কথা আমি বলি। যারা জিকির করেন, মহান রব্বুল আলামিন জিকির করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে পেরেশানি মুক্ত রাখেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, জিকিরের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আপনি যা কিছু করবেন আপনার কাজের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হবে, আপনার অন্তরের মধ্যে শান্তি লাগবে, ভালো লাগবে। মহান রব্বুল আলামিনের জিকির যখন আপনি করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নবীজির উপর দুরূদ শরীফ পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা দুরূদ, নবীজি বলেন যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহর 10টি রহমত ওই বান্দা বান্দির উপর নাজিল হবে। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আশারা, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহর 10টি রহমত ওই বান্দা বান্দির উপর নাজিল হবে। সুবহানাল্লাহ। এইজন্য আসুন আজকের ইসলাহি মাহফিল, আজকে জিকিরের মাহফিল। বিভিন্ন জায়গায় বন্যা হইতেছে, বিভিন্ন জেলাতে বন্যা হইতেছে, আমরা জানি। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, লাকসাম, কুমিল্লা, বিভিন্ন জায়গাতে, সিলেটে বন্যা হইতেছে। এই জন্য আমরা আমাদের আল্লাহ যা আমাদেরকে হেফাজত রাখছে, পানি অনেক দিক দিয়ে আবার পানি বাড়তেছেও। এই জন্য আজকের দিনে, আজকের ইসলাহি মাহফিলে, আলেম উলামাদের মাহফিলে আমরা আসি। আমাদের আজকের যিনি প্রধান মেহমান, যিনি আমাদেরকে ইসলাহি বয়ান দিবেন, আমাদের আত্মার খোরাক দিবেন, আত্মার খোরাক যিনি আমাদের দিবেন, আমাদের রাহবর, আমাদের আজকের দাওয়াতের মেহমান হুজুরে ব্রাহ্মণবাড়িয়া, আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আগমন করবেন এবং এশারের পরপরই হুজুর আমাদেরকে বয়ান করবেন। এটা এমন কোনো বড় মাহফিল না, বহুত লম্বা সময় আলোচনা হইবে না, 10টার ভিতরে ভিতরে আশা করা যায় এটা শেষ হয়ে যাবে। আমাদের বড় মাহফিল যে 1টা 2টা পর্যন্ত চলে, এরকম লম্বা কোনো আলোচনা হবে না। এশারের পরপরই হুজুর ইনশাআল্লাহ বসে যাবেন। হুজুর অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, আপনারা আমার কথা বিশ্বাস করতেও পারেন আবার নাও করতে পারেন, কিন্তু আপনি যখন হুজুরের বয়ানে বসবেন, হুজুরের আলোচনাটা যখন আপনি শুনবেন, তখন দেখবেন যে হুজুরে কত সুন্দর আলোচনা করে। কেমন একটা লোক, যে আমাদের বাংলাদেশের মধ্যে অনেক বড় একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলি যেনাকে আব্দুল মতিন সাহেব হুজুর বলা হয়, ওনার খলিফা হুজুরে, উনি এমন ব্যক্তি, ওনার ব্যাপারে অনেক বর্ণিত আছে। আব্দুল মতিন সাহেব ঢাকার হুজুর, হুজুরের মুরিদ, হুজুরের ব্যাপারে অনেক জিনিস বর্ণিত আছে, অনেক ঘটনা। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, যে কত বড় আল্লাহর ওলি যে দুনিয়াতে এখনো আছে। আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে টিকায় রাখছে। হুজুরের এক মুরিদ বিদ্যাকুট মাদ্রাসায় একবার আসছিল। আমরাও ছাত্রদেরকে নিয়ে বিদ্যাকুট মাদ্রাসায় সারা বাংলাদেশ ব্যাপক বোর্ডের পরীক্ষা দেওয়ার জন্য আমরা যাই। তখন আমি ছাত্রদেরকে নিয়ে বিদ্যাকুট মাদ্রাসায় গেলাম। আর বিদ্যাকুট বাজারের মাদ্রাসায় আমাদের মনতলা এবং মনতলা রসুল্লাবাদ এবং মনতলা মাদ্রাসার ছাত্রদের থাকার জায়গা, আমরা ওইখানে ছিলাম। তো যারা নেগরান, যারা পরীক্ষা নেওয়ার জন্য আছে পরীক্ষক, এর মধ্যে থেকে একজন হুজুরের সাথে আমি কথা বলতেছিলাম। হুজুরে আব্দুল মতিন সাহেবের খলিফা। আমি বললাম যে হুজুর, আব্দুল মতিন সাহেবের খলিফা, আপনার বাড়ি তো দেখা যায় অনেক দূর, আপনি হুজুরের কিভাবে মুরিদ হইলেন? তো আমি একবার ঘুমাইছিলাম, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি
যে নবীজিকে আমি স্বপ্ন দেখতেছি, সুবহানাল্লাহ, নবীজিকে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি। নবীজি আমাকে বলতেছে, যাও তুমি গিয়া তুমি বায়াত গ্রহণ করো আব্দুল মুতিন সাহেবের কাছে, সুবহানাল্লাহ। এমন অনেক ঘটনা আছে ওনার ব্যাপারে। উনি ওনার জীবনের মধ্যে আমি ওনাকে নিজ চোখে দেখেছি। ওনার খানকা শরীফের মধ্যে আমি 6 দিন ছিলাম, একটা কাজও উনি সুন্নতের খেলাফ করে না। ওনার যতগুলো মুরিদান বাংলাদেশের মধ্যে আছে এগুলো অনেক মেহনত এবং অনেক কষ্ট মুজাহাদার পরে ওনার খেলাফত পায়। সাধারণ কোনো মানুষ ওনার মুরিদ হইতে পারে না, সাধারণ কোনো মানুষ ওনার কোনো খলিফা হইতে পারে না। আমাদের জন্য রহমত, হুজুরও আসতেছেন, এই জন্য আমাদের মনতলা গ্রামের সকল শ্রেণীর মানুষদেরকে আমি বলবো যে আপনারা আজকের দিনে নিজের হুরাকের জন্য, নিজের আত্মার হুরাকের জন্য, নিজের আত্মাকে হুরাক দেওয়ার জন্য, আলেম ওলামাদের কাছ থেকে বয়ান শোনার জন্য বহুদিনই তো বিভিন্নভাবে সময় নষ্ট করেছেন, কিন্তু আজকের দিনের জন্য আমরা ফারেগ হইয়া আমরা চলে আসি, আলেম ওলামাদের মুখ থেকে কথাবার্তা শুনি। কোরআনের আলোচনা আমার আপনার অন্তরের মধ্যে যখন পড়বে, আমার কান দিয়া যখন ঢুকবে, আমার অন্তর পরিষ্কার হইয়া যাইবে। বলা যায় না কার কথার মাধ্যমে আমাদের অন্তর পরিষ্কার হইয়া যায়, আমাদের আমল আখলাক পরিবর্তন হইয়া যায়। যে জিনিসের পিছনে আমরা ঘুরতেছি দৌড়তেছি, মহান রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন যে মহান রব্বুল আলামিন কাফের বেঈমান এবং গুনাহগারদেরকে তাদের সকল জিনিসের মধ্যে মোহর মারা দিব। যখন তাদেরকে বলা হবে তোমরা এরকম এরকম গুনাহ করছো, তারা বলবে না আমরা কোনো গুনাহ করি নাই। ফেরেশতারা নাউজুবিল্লাহ মিথ্যা কথা বলতেছে, আমরা এগুলোর কোনো দাঁড়াদারি নাই। এই কথা বলার পরেই আল্লাহ রব্বুল আলামিন ওই পাপিষ্ঠর মুখের মধ্যে মোহর মেরা দিবে এবং তার সব জিনিসের মধ্যে মোহর মেরা দিবে। তার হাত চলবে না, তার জিহ্বা চলবে না, তার জিহ্বা দিয়া অটোমেটিক তার বিরুদ্ধে কথা বলতে থাকবে। তার হাতে কথা বলতে থাকবে, তার হাত দিয়ে সে কি কাজ করছে, তার পা দিয়া সে কি কাজ করছে, তার পায়েই কথা বলতে থাকবে। এই জন্য সম্মানিত মহল্লাবাসী, গ্রামবাসী, আলেম ওলামারা একের পর এক আসবেন, আলোচনা করবেন। আল্লাহর ওলিদের মুখ থেকে, হক্কানি আলেমদের মুখ থেকে দ্বীনি কথাবার্তা শোনার জন্য আমরা ফ্যান্ডেলের নিচে চলে আসি। বলতেছিলাম জিকির এমন একটা ইবাদত, যে ইবাদত আপনি যে অবস্থায় থাকেন ওই অবস্থায় ইবাদত করতে পারবেন। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন, আল্লাহ রব্বুল আলামিনের এমন কিছু বান্দা বান্দি আছে যারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের জিকির করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, বসে বসে জিকির করে, ওয়া আলা জুনুবিহিম, এবং শুয়া শুয়া জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। বলেন আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। দাঁড়ায়া দাঁড়ায়া জিকির করতে পারে যারা, দাঁড়াইয়া দাঁড়াইয়া জিকির করে, যারা বসে বসে জিকির করে, যারা শুইয়া শুইয়া জিকির করে, মহান রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের কথা কালামুল্লাহ শরীফে, কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন।
আল্লাহর নবীর এক সাহাবী নবীজির দরবারে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরীয়তের বিধি বিধান অনেক, আমি তো সবগুলো পালন করতে পারবো না, আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা হলো জামি এবং মানে, যে আমলটা করলে সব কিছু এখানে আয়েশা পড়তে পারে। আল্লাহর নবী বলেন, সাহাবী রাসূলকে বলেন, মা যালা লিসানুকা রাতবাম বিযিকরিল্লাহ, তুমি তোমার জবান কেমন রব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে তরতাজা রাখো, জিকির করার মাধ্যমে তোমার জবানকে তরতাজা রাখো, অর্থাৎ তুমি সব সময় মহান রব্বুল আলামিনের জিকির করো। সাহাবী রাসূল নবীজির দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের ফরজ এবং ওয়াজিবাত অনেক, আমি তো সবগুলো পালন করতে পারবো না, আপনি আমাকে এমন ছোট্ট একটা আমল বলে দেন যে আমলটার মধ্যে সব কিছু আয়েশা পড়তে পারে। নবীজি বলেন, ও আমার সাহাবী, মা যালা লিসানুকা রাতবাম বিযিকরিল্লাহ, তুমি তোমার জবানকে, তুমি তোমার জিহ্বাকে মহান রব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে তরতাজা রাখো। এজন্য আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি। সকাল সন্ধ্যা 6 তাসবির আমল আছে, ইস্তিগফার, এক তাসবিহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, বা আমরা যে কোনো ইস্তিগফার পারি, দুরূদ শরীফ নবীজির উপর যে কোনো দুরূদ শরীফ, ছোট্ট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই হলো 6টা তাসবিহ। কোনো ভালো কোনো বুজুর্গের কাছে, আল্লাহ ওয়ালার কাছে আপনি বায়াত হলে এই 6 তাসবির আমল দিবে। ইস্তিগফার 100 তাসবিহ, তারপরে সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, লা ইলাহা ইল্লাল্লাহ 100, আল্লাহু আকবার 100 বার, এরপর নবীর উপর দুরূদ শরীফ 100 বার। এই জন্য এই 6 তাসবিহ সকাল বিকাল আমরা ইনশাআল্লাহ পাঠ করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে মহান রব্বুল আলামিনের জিকির করার তৌফিক দান করুক। বেশি বেশি যেন কোরআন তেলাওয়াত করি এবং কোরআনের সাথে মহব্বত করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।